জি, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইরা এবং বগুড়া বাংলাদেশের 13তম নবসৃষ্ট সিটি কর্পোরেশন, বগুড়া সিটি কর্পোরেশন, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এবং আমাদের মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নতুন প্রশাসক হিসাবে বগুড়া জেলা বিএনপি সহসভাপতি এবং এক সময়কার উনি 9 বছর বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন, যুব দলেরও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে প্রশাসক হিসাবে গতকাল এটি ফাইল অনুমোদন হয়েছে এবং প্রজ্ঞাপন আমরা গতকাল দিয়েছি। আজকে উনি আনুষ্ঠানিকভাবে মাননীয় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে যোগদান করেছেন, জনাব এমআর ইসলাম স্বাধীন। তাকে আমরা স্বাগত জানাই। আর আমি বগুড়া সিটি কর্পোরেশনের ব্যাপারে আমি এইটুকু বলবো, গত 20শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর বগুড়া সন্তান হিসাবে বগুড়া সফরে যাওয়ার পর উনি বগুড়া পৌর ভবনে নবসৃষ্ট সিটি কর্পোরেশনের ফলক উনি উদ্বোধন করেন, ফলক উন্মোচন করেন। সেটি প্রিনিকারে অ্যাপ্রুভাল হওয়ার পরে, এরপরে উনি ফিরে আসার পরে আজ থেকে 10 দিন আগে বগুড়া সিটি কর্পোরেশনটি নিকারে অনুমোদন হয়েছে, যে নিকারে আরও 5টি নতুন উপজেলা, একটি পৌরসভা এবং একটি পৌরসভা নতুন এবং একটি পৌরসভা বর্ধিত হয়েছে। এবং নিকারে অনুমোদন হওয়ার পর নিয়ম অনুযায়ী এটা সরকারের গেজেটভুক্ত হয়েছে এবং বগুড়া পৌরসভাটি 21টি ওয়ার্ড নিয়ে গঠিত, জনসংখ্যা প্রায় 4 লক্ষর কাছাকাছি এবং আয়তনের দিক থেকে এটি রাজশাহী, খুলনা, সিলেটের চাইতে দ্বিগুণ। বগুড়া সিটি কর্পোরেশনের দাবিটি দীর্ঘদিনের ছিল, 20 বছর এটি বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি। 20 বছর পর বগুড়ার মানুষের দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এটি ঘোষণা করেছিলেন এবং নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়া যে প্রথম সফর করেছেন সেই সফরে উনি ফলক উন্মোচন করেছেন এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। 13তম সিটি কর্পোরেশন। স্বাভাবিক কারণে পৌরসভা থেকে একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে, আলাদা প্রকল্প নেওয়ার ক্ষমতা থাকে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ, এছাড়াও ওভারপাস, উড়াল সেতু, ফ্লাইওভার, এ ধরনের বিভিন্ন প্রকল্প গ্রহণের এখতিয়ার তখন সিটি কর্পোরেশনের আইনে দেওয়া আছে। ফলে বগুড়া সিটি কর্পোরেশনটি অনেক বৃহৎ একটি সিটি কর্পোরেশন, 21টি ওয়ার্ড নিয়ে গঠিত, যেটি খুলনা, রাজশাহী, সিলেটের চাইতেও দ্বিগুণ হিসাবে তার আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকেও অনেক বেশি। প্রায় 2 লক্ষ ভোটার, 4 লক্ষ জনগণ বগুড়া সিটি কর্পোরেশনে বসবাস করে। আর সিটি কর্পোরেশনের পরে এখানে আমরা যেটা নতুন উদ্যোগ নিয়েছি, বগুড়ার পানি সরবরাহ নিশ্চিত করবার জন্য এটি ওয়াসাতে রূপান্তরিত করবার জন্য ইতিমধ্যে আমরা প্রক্রিয়া শুরু করেছি। বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় একটা ওয়াসা হবে এবং রাজুকের আদলে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়াও আমরা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবনা, ডিও লেটার বা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা জানিয়েছি বগুড়া সিটি কর্পোরেশন এলাকাকে আমরা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসছি, যেটা সংক্ষেপে নাম হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ। এই সিটি কর্পোরেশন হবার কারণে তাহলে এই সুবিধাগুলি আমরা ওখানে পাচ্ছি ওয়াসার অধীনে, এরপরে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হবে। সিটি কর্পোরেশন তো নিজস্ব তার আইন কাঠামোর মধ্যে থেকে ব্যাপক উন্নয়ন করতে পারবে এবং চতুর্থত, যেহেতু বগুড়া বিভাগীয় শহর না, এখানে বগুড়ার মানুষের একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে যে বগুড়া শহরটা, সিটি কর্পোরেশন এলাকাটা যেহেতু আগে থেকেই এখানে 5টি থানা দ্বারা বিভক্ত, এটি ভবিষ্যতে একটি মেট্রোপলিটন পুলিশের সিটি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর নির্বাচনের প্রশ্ন যেটা আপনি করেছেন, ইতিমধ্যেই গত সংসদের সেশনে সিটি কর্পোরেশন
সংশোধন আইন 2026 আমরা পাশ করেছি, যেখানে প্রতীক ছাড়া, দলীয় মনোনয়ন ছাড়া সাধারণ প্রতীকে এবং সবার জন্য উন্মুক্ত পরিবেশে পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের ভোট অনুষ্ঠিত হবে এবং অন্য 12টি সিটি কর্পোরেশনের তফসিল যখন ঘোষণা হবে তার সঙ্গে বগুড়া সিটি কর্পোরেশনের তফসিল হবে এবং একই সঙ্গে নির্বাচন হবে। আপনি কি এখানে যে নতুন যে সিটি কর্পোরেশন করা হলো, আপনাকে সরকার থেকে কি এখানে কোনো অর্থ বরাদ্দ করতেছেন কিনা প্রাথমিকভাবে? জি, ইতিমধ্যেই নতুন সিটি কর্পোরেশনের সাথে সাথেই আমরা কাজ শুরু করবার জন্য এই অর্থ বছরের শেষ সময়েও আমরা যাতে সিটি কর্পোরেশন তার কাজের গতি বাড়ায় দিতে পারে, নাগরিক সেবা নিশ্চিত করতে পারে, এই জন্যে আমরা প্রায় 30 থেকে 35 কোটি টাকা এই অর্থ বছরে আমরা বরাদ্দ কাল পরশুর মধ্যেই বগুড়া সিটি কর্পোরেশনে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। 30 থেকে 35 কোটি টাকা আমরা প্রাথমিক পর্যায়ে দিয়ে দেবো। অন্য দলগুলি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে, আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, আমাদের দলের লোকজন তো নির্বাচন করবে নিরপেক্ষভাবে। তা আমাদের তো বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল, আমরা যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে, আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে, আমাদের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই। আমাদের সাংগঠনিক কাঠামো এত বিস্তৃত এবং আমাদের নেতা কর্মীরা এত রেডি থাকে সবসময়, যে কোনো সময় যে কোনো নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে। আমাদের জন্য অন্য ছোট ছোট রাজনৈতিক দলের মতো আমাদের এত প্রস্তুতি গ্রহণ করার কিছু নাই। আর দ্বিতীয়ত, ইতিমধ্যেই আমাদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তারা তো বলেছে যে আগামী 1 বছরের মধ্যে 5টি স্থানীয় সরকারের নির্বাচনই আমরা করে ফেলব। তো ওই সময়ের মধ্যে হয়তো আগে পরে যেভাবেই হোক এই 13টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরেই শুরু করার সম্ভাবনাটা বেশি, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশের নির্বাচনগুলো সাধারণত উৎসবমুখর হয়, আর স্থানীয় সরকারের নির্বাচনগুলো আরও বেশি উৎসবমুখর হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত নির্বাচন করতে গেলে অনেক ব্যয়ের ব্যাপার আছে, অর্থ খরচের ব্যাপার আছে। আগামী বাজেটে যেটি এই যে জুনে যে বাজেট 27-28 অর্থ বছরের যে বাজেট যেটি জুনে পার্লামেন্টে আসবে এবং যে বাজেটটি অনুমোদন বা পাস হবে, ওই বাজেটে তো এই 5টি নির্বাচনের জন্য আমাদের টাকা রাখতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন বাজেট ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি যে এই সমস্ত নির্বাচনে তাদের ব্যয় কত হবে। তারা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের যে বাজেটের ফরম্যাট, সেই ফরম্যাটে তারা এই 5টি স্থানীয় সরকারি নির্বাচনের জন্য তারা বাজেট প্রস্তাব করবেন এবং বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচনে শেষ করব। সেপ্টেম্বর অক্টোবর এইরকম সময় থেকে হয়তো বাজেটের একটা ব্যাপার থেকে যায়। তো এটা এখনো ওই রকম সিদ্ধান্ত হয়নি। আমরা বাজেটটা দেখবো যে কোন নির্বাচনে কত টাকা লাগবে। ইউনিয়ন পরিষদের টাকা তো সবচেয়ে বেশি লাগবে, কারণ এটা হচ্ছে লার্জ স্কেলের নির্বাচন, সবচেয়ে বড় নির্বাচন। এখানে ব্যয়টা অনেক বেশি হবে, স্বাভাবিক কারণে আমার ধারণা 500-600 কোটি টাকা লাগবে কমপক্ষে। এরপরে বৃহৎ আকার আছে আপনার হচ্ছে উপজেলা, কারণ উপজেলা এখন 500। এরপরে পৌরসভা আছে 330টি, এরপরে পৌরসভা, জেলা পরিষদ মাত্র 64, সিটি কর্পোরেশন তো মাত্র 13টি। তো স্বাভাবিক কারণে এগুলিতে বাজেট তো কম লাগবে। তো বাজেট যেখানে বেশি লাগবে সেখানে অর্থ সংশ্লিষ্টতা কতটুকু আছে বছরের শুরুর দিকে, এটা বিবেচনা করে আসলে নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা যৌথভাবে অর্থ বিভাগের সাথে বসে টাকার সংশ্লিষ্টতা বিবেচনা করে, এবং নির্বাচন কমিশনের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে যে তারা কোন নির্বাচনটি দিয়ে আগে করতে পারবে। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো এটা অনেক ব্যালট পেপার ছাপাইতে হবে, আমাদের তো প্রায় 4500 ইউনিয়ন পরিষদ। তো এখানে তো একটা তাদেরও প্রস্তুতি আছে। সব মিলিয়ে এটা আসলে আমরা বাজেট অনুমোদন হওয়ার পর অর্থ বছর শুরু হলে এরপরে আমরা নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ আমরা আলোচনা করে ঠিক করব যে কোনটা দিয়ে আগে শুরু হবে। জি।